আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। অফিস যেই আর্ন সেটেলমেন্টের প্রপোজাল দিয়েছে সেটি বাস্তবায়ন হলে কারা কারা এফেক্টেড হবে না? এটা একটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা জানি যে 20th অফ নভেম্বর 2025-এ আইএলআর রুলসের চেঞ্জের ব্যাপারে একটা কনসালটেশন অলরেডি শুরু হয়ে গেছে এবং এই যে আইএলআর কোয়ালিফাইং পিরিয়ড যেটা এই মুহূর্তে 5 ইয়ার্স আছে, এটা মূলত 10 ইয়ার্স করার জন্য এই কনসালটেশন। এবং এই কনসালটেশনের যে কোশ্চেনারিগুলো এগুলো সামারাইজ করা হবে আফটার 12th of February 2026 পরে, যে তারপরে যে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা হবে ইকোনমিক এবং আম, আম, এবং আরেকটি দুইটা অ্যাসেসমেন্ট মূলত করা হবে। তো করার পরে যে একটি রিপোর্ট পাবলিশড হবে, তারপরে এপ্রিলে যে মূলত এটি ইমপ্লিকেশন হবে। তো এই যে কনসালটেশন, এটি কিন্তু জাস্ট মেয়ার অফ প্রপোজাল, মানে এটা জাস্ট প্রস্তাব করা হয়েছে, কিন্তু এপ্রিল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে এটা ফাইনালাইজ হয়ে কি মূলত চেঞ্জটা আসে এবং সেটা কাদের জন্য ইমপ্লিকেশন হয় এবং কবে থেকে এটা ইমপ্লিকেশন হয় সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে এই সংক্রান্ত ব্যাপারে কিন্তু আমি বিভিন্ন ভিডিও দিয়েছি বা লন্ডন বাংলা ভয়েসে, সেটা আপনারা দেখে নেবেন। এখন আমি আলোচনা করব যে এই কনসালটেশনে যদি কার্যকরী হয়ও এপ্রিলে, যে কারা কারা অ্যাফেক্টেড হবে না কিংবা এই চেঞ্জগুলি মূলত কাদের জন্য প্রযোজ্য হবে না, সেটা নিয়ে আমি এখন আপনাদের সঙ্গে ডিসকাস করব। প্রথমে আসছে যে এটা এই প্রপোজালটা কিন্তু সার্টেন ভিসা ক্যাটাগরি আছে, তারা কিন্তু এই এখনও এই কন্টিনিউ যে কুইকার পাথ টু সেটেলমেন্ট আছে, এই কিছু কিছু ক্যাটাগরি তারা কিন্তু এটা কন্টিনিউ করতে পারবে। এরা তো দাঁড়াচ্ছে এইটাই যে তাদের যে এক্সিস্টিং যে কোয়ালিফাইং রেসিডেন্ট পিরিয়ড ফর সেটেলমেন্ট আছে সেটা ইফেক্টিভলি আনচেঞ্জ থাকবে, তার মানে সেখানে কোনো চেঞ্জ আসবে না। তো এই যে ভিসা ক্যাটাগরিগুলো যাদের এটা এই তাদের এই কোয়ালিফাইং পিরিয়ডটা চেঞ্জ হবে না, সেক্ষেত্রে তারা কারা কারা সেটি নিয়ে এখন আমি বলছি। প্রথম হচ্ছে ডিপেন্ডেন্স অফ ব্রিটিশ সিটিজেন, তাদের তারা কিন্তু এটার ভিতরে রিমেইন থাকবে এবং সেই ক্ষেত্রে তাদের যে পাথ ওয়ে টু সেটেলমেন্ট এটা 5 ইয়ার্সই থাকবে। এটা হচ্ছে ডিপেন্ডেন্স অফ ব্রিটিশ সিটিজেন। এবং ইনক্লুডিং যারা স্পাউস এবং পার্টনার ভিসায় আছে, বিশেষ করে আন্ডার অ্যাপেন্ডিক্স FM-এ, তারাও কিন্তু এটার ভিতর পড়বে যে তারা 5 ইয়ার্সে কিন্তু তারা সেটেলমেন্ট পাবে। কিন্তু পলিসি পেপার একটি বিষয়ে সাইলেন্ট আছে, যে তারা এই ব্যাপারে কোনো কিছু বলেনি। সেটা হচ্ছে স্পাউস অথবা পার্টনার ভিসা মূলত স্পন্সার্ড বাই অ্যান আইএলআর হোল্ডার। আইএলআর হোল্ডারদের যে তারা যাদেরকে স্পন্সার করবে তাদের ক্ষেত্রে এটা 5 ইয়ার্স কি 10 ইয়ার্স হবে, এটার ব্যাপারে কিন্তু কনসালটেন্স পেপারে কিছু বলা হয় নাই। শুধুমাত্র ব্রিটিশ সিটিজেনের ডিপেন্ডেন্ট এবং স্পাউস পার্টনারদের কথা বলা হয়েছে যে তারা 5 ইয়ার্সে পাবে, কিন্তু ওই যে আইলার হোল্ডারদের স্পাউস কিংবা ডিপেন্ডেন্ট তারা কত বছর পাবে এটা কিন্তু কনসালটেশন নাই। তো এই পয়েন্টটি কিন্তু আসলে ক্ল্যারিফাই করা উচিত ছিল। সেকেন্ড যেটা আসছে যে ইন্ডিভিজুয়াল এবং ফ্যামিলি মেম্বার্স আন্ডার দ্য ব্রিটিশ ন্যাশনালস ওভারসিজ ভিসা রুট যেটা আছে ফ্রম হংকং, এটা উইল কন্টিনিউ টু কোয়ালিফাই ফর সেটেলমেন্ট আফটার 5 ইয়ার্স। এরা 5 ইয়ার্সে যাবে যারা এই হংকং যে ব্রিটিশ ন্যাশনাল আছে তাদের জন্য। এরপরে যেটা আছে গ্লোবাল ট্যালেন্ট এবং ইনোভেটর ফাউন্ডার ভিসা হোল্ডার্স, এরা কিন্তু রিমেন থাকবে অন এ পাথওয়ে টু সেটেলমেন্ট ফর 3 ইয়ার্স। এরা 3 ইয়ার্সে পাবে গ্লোবাল ট্যালেন্ট। তবে এটা আনক্লিয়ার আছে যে যারা গ্লোবাল ট্যালেন্ট অ্যাপ্লিক্যান্টস ইনডোর্স আন্ডার দ্য এক্সেপশনাল প্রমিস, তাদের ক্ষেত্রে 5 ইয়ার্স যে পরে যে তারা সেটেলমেন্ট হবে কিনা এটা কিন্তু এখনও শিওর না। তবে গ্লোবাল ভিসায় যারা থাকবে তারা যদি পাবলিক ফান্ড ক্লেম করে থাকে লেস দ্যান 12 মান্থ, সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্যে 3 ইয়ার্স আরও 5 ইয়ার্স আরও অ্যাড হবে। দ্যাট মিনস 3 + 5 8 ইয়ার্স পরে কিন্তু তারা কোয়ালিফাই করবে।
আর আরেকটি গ্রুপ যারা এন্টারলি আনএফেক্টেড থাকবে এই প্রপোজালের মাধ্যমে, সেটা হচ্ছে প্রি সেটেল স্ট্যাটাস কিংবা সেটেল স্ট্যাটাস হোল্ডার যারা আছে আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমে, তারা কিন্তু কন্টিনিউ করবে টু হ্যাভ 5 years কোয়ালিফাইং রেসিডেন্ট পিরিয়ড ফর সেটেলমেন্ট আন্ডার দ্য উইথড্রল এগ্রিমেন্ট। মানে আন্ডার উইথড্রল এগ্রিমেন্টে যারা ইউ সেটেলমেন্ট কিংবা প্রি সেটেলমেন্ট স্ট্যাটাসে আছে, আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে প্রি সেটেল স্ট্যাটাস কিংবা সেটেল স্ট্যাটাসে থাকবে, তাদেরকে 5 years কিন্তু তারা এই সেটেলমেন্টটা পাবে। ধন্যবাদ।